নেতানিয়াহু, জ্যারেড কশনার এবং হুইটকফ এরা ছিল কমপ্লিটলি আউটরেজড বাই সিইং দ্যাট ট্রাম্প কিভাবে এই যুদ্ধবিরতির কথা বললো। এই যদি নিতে হয় তাহলে তো ইটস এ ফুল ডিফিট ফর আস। তখন ট্রাম্প কিছু ক্ষিপ্ত হয়ে গেছে যে তুমি ইউ হ্যাভ ক্রিয়েটেড দিস ট্রাবল এন্ড ইউ হ্যাভ ড্র্যাগড মি হিয়ার এন্ড এন্ড নাও ইউ হ্যাভ টু ফলো হোয়াট আই এম গোইং টু টেল। তখন সে বলেছে নো প্রবলেম, আই উইল রেসপেক্ট ইউর কল, ইউর সিজ ফায়ার, বাট হিজবুল্লাহ ইজ অর লেবানন ইজ আউট অফ দি ডিল। যখন থেকে ডিক্লেয়ার হয়েছে সিজ ফায়ার, তখন থেকেই বিশেষ করে ইসরায়েল তো সিজ ফায়ারকে ডিক্লাইন করেছে। তারা বলেছে যে আমরা লেবাননের প্রশ্নে সিজ ফায়ার মানি না, এরপর লেবাননের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। সবকিছু মিলিয়ে আসলে আপনার কাছে একটু জানতে চাই, ট্রাম্পও কি আসলে মন থেকে সিজ ফায়ার করতে চেয়েছে, নাকি এখানে টাইম বাই করবার একটা শেষ পদ্ধতি এখনো পর্যন্ত চালাকি করে যাচ্ছে, কি মনে করেন? আচ্ছা, আমি এটার ব্যাপারে আমি আপনাকে বলি যে যে জিনিসটা হয়েছে এটা হয়তো অনেকেই জানে কিনা জানে না, বাট এটার এই প্রস্তাবটা কিন্তু আসলে পাকিস্তানের না। প্রস্তাবটা হচ্ছে সিআইএ এই প্রস্তাব নিয়ে আইএসআই এর কাছে গিয়ে হাজির হয়েছে যে ইউ হ্যাভ এ চান্স, পাকিস্তানকে বলছে এটা তোমাদের একটা সুযোগ, এটা নেতৃত্ব নেওয়ার, নেগোসিয়েশনের নেতৃত্ব নাও, এবং প্রেসিডেন্ট চাই তোমরা এটা এই এই পয়েন্টগুলি ইরানের সাথে তোমরা দেখো একটা ডিল করে দাও আমাদের জন্য। তখন পাকিস্তান কিন্তু এটার মধ্যে ঢুকছে। যখন পাকিস্তান ইরানের সাথে কন্ট্যাক্ট করেছে, ইরান বলেছে ঠিক আছে, তোমরা যদি করতে চাও তাহলে এই হলো আমাদের টার্মস এন্ড কন্ডিশন, এটার উপর করতে হবে। তো এটা যখন এর এর আগে কিন্তু ইরান কিন্তু বলে গেছে যে আমাদের সাথে কেউ যোগাযোগ করে না। আপনি দেখছেন প্রথম থেকে কিন্তু ইরান এই কথাটাই বলে আসছে যে আমাদের সাথে কেউ কেউ যোগাযোগ করে না, এগুলো সব যা কিছু হচ্ছে ভুয়া। বাট এই যে ঠিক 10 পয়েন্টের যে 15 দিনের যে ইয়েটা, এটা কিন্তু এই প্রস্তাবটা কিন্তু এই সিআই এর কাছ থেকে, রেড ক্লিফের কাছ থেকে এটা আইএসআই এর হেডের কাছে যাওয়ার পরে কিন্তু এটা শুরু হয়েছে, এবং তখনই কিন্তু প্রথম এই কন্ট্যাক্টটা করা হয়েছে। এরপরে যেটা হলো সেটা হচ্ছে যে যে ইরানের যে শর্তগুলি দিয়েছিল, এটা যখন যখন এতদিন তো ইরান কোনো রেসপন্ডই করছিল না, হুম। তাদেরকে কোনো তারা বলেছে যে আমাদের সঙ্গে কথা বললে উই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। এই কথা বলার পর যখন ইরান যখন রেসপন্ড করেছে সাথে সাথে কিন্তু ট্রাম্প ওয়াজ ভেরি হ্যাপি। কারণটা হলো কি, ট্রাম্প ওই যে আমি এর আগে আপনাকে বলেছিলাম যে কালমিনেশন পয়েন্টে পৌঁছে গেছে। একটা দেশ যখন তার একটা মিলিটারি যখন কালমিনেশন পয়েন্টে পৌঁছে যায় তখন কিন্তু সে আর কন্টিনিউ করতে পারে না। তো তখন হুম। কি করতে হয় তাকে, তখন তার একটা, তখন সে স্টার্টস ফলিং, এই নিচের দিকে যেতে থাকে। এই এটা থেকে বাঁচার জন্য ট্রাম্পের মিলিটারি বলেছে যে আমরা কিন্তু আর অফেন্সিভ, আমাদের এই অফেন্সিভ যে যে আমরা ইন্টেন্সিটি, এই ইন্টেন্সিটি আমরা আর বজায় রাখতে পারবো না। তো তখন ট্রাম্প বাধ্য হয়েছে এই এই ইরান যখন প্রস্তাব দিয়েছে সাথে সাথে বলেছে উই হ্যাভ গট এ ফ্রেমওয়ার্ক যেটার উপর আমরা কাজ করতে পারি। কিন্তু এটা নিয়ে নেতানিয়াহুর সাথে কোনো আলোচনা হয় নাই, এবং নেতানিয়াহু, জ্যারেড কশনার এবং হুইটকফ এরা ছিল কমপ্লিটলি আউটরেজড বাই সিইং দ্যাট ট্রাম্প কিভাবে এই যুদ্ধবিরতির কথা বললো। এই যদি নিতে হয় তাহলে তো ইটস এ ফুল ডিফিট ফর আস। তখন ইরানের উপর যখন ট্রাম্প কিছু ক্ষিপ্ত হয়ে গেছে যে তুমি ইউ হ্যাভ ক্রিয়েটেড দিস ট্রাবল এন্ড ইউ হ্যাভ ড্র্যাগড মি হিয়ার এন্ড এন্ড নাও ইউ হ্যাভ টু ফলো হোয়াট আই এম গোইং টু টেল। তখন সে বলেছে নো প্রবলেম, আই উইল রেসপেক্ট ইউর কল, ইউর সিজ ফায়ার, বাট হিজবুল্লাহ ইজ অর লেবানন ইজ আউট অফ দি ডিল। এইটা বলার পরে এই কুশনার এবং কুইটকপ তারাও এটা করেছে। এটা মেইন উদ্দেশ্য হলো যে ইরান যেন কোনো যুদ্ধবিরতি না মানে। আর এই যুদ্ধবিরতিতে সে এটা করার আরেকটা কারণ হচ্ছে যখন এই যুদ্ধবিরতি চলতে থাকবে ইরানের ফ্রন্টে, তখন এই আনফিনিশড কাজ, অর্থাৎ লেবাননকে মানে তার ভেতরে নিয়ে নেওয়ার জন্য বা তার এক্সটেনশন বা তার অকুপেশনটা পার্মানেন্ট করার জন্য লেবাননের যে কাজ করা থাকে সে কাজ করে করে দেবে সে। লেবাননকে সিম্পল, এটাকে ওরা বলে দাহিয়া, ডক্ট্রিন অফ দাহিয়া, অর্থাৎ ধ্বংসস্তূপের ডক্ট্রিন, কৌশল, যে যা আছে সবকিছু ধ্বংস করে দাও, মানুষ জনমানুষ কোনো কিছু। তাদের তো কথাই একটা, যে সেটা হলো আরবরা তাদেরকে হত্যাযোগ্য, তারা তারা তাদেরকে হত্যা করা জায়েজ, একটা শিশু হোক আর যুবক হোক, যে কোনো লোক, এটা কোনো পেশার মধ্যে সামিল না। এই যে ডাক্তার বলি আমরা, ডাক্তার, নার্স, এগুলি জেনেভা কনভেনশন ডাজ নট অ্যাপ্লাই টু অ্যারব, দ্যাট ইজ দেয়ার। এটাই তার, এটা আপনি একটা দেখবেন একটা জার্নালিস্ট এবং প্লাস আপনার হলিউডের একজন জার্নালিস্ট আছে প্লাস হলো ফিল্ম মেকার আছে, নাম হলো অ্যাবি। এই অ্যাবি 2-3টা সাক্ষাৎকারে বলেছে যে যে জাতি
100%, অলমোস্ট 95% মানুষ, যে জাতি অন্য কোনো মানুষকে মানুষ মনে করে না, তারা সবাইকে পশু মনে করে, স্লোটারেবল, তাহলে এই জাতি কিভাবে আপনার মানে তাদের সাথে কি কি শান্তি চুক্তি করা যায়? এটা তো পুরো তো একবার একটা সে বলছে যে এটা একটা পুরো হত্যাযজ্ঞ করার, পুরো জাতিটাই, মেন্টালিটিটাই এরকম। তো এইরকম একটা দেশ এইভাবে টিকে, যারা নাকি বলছে যে যারা নাকি ম্যাস কিলিং এর, এই যে আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে হিটলারের স্লটারের মধ্যে যাদের জন্ম, তারা কিভাবে এই কাজটা করতে পারে? আসলে এটাই তাদের কৌশল, এই কৌশল দিয়েই তারা তারা বেঁচে থাকতে চায় আর কি। আর এটা হচ্ছে যে এখন ইসরায়েল যেহেতু ইসরায়েল ইসরায়েলের যেহেতু কোন রকম তারা যেহেতু তাদের মত নিয়ে এই 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 চুক্তিটা করার জন্য সম্মতি দিয়েছে ট্রাম্প, এবং ট্রাম্পকে শাস্তি দেওয়ার জন্য ইসরায়েল এই হিজবুল্লাহতে ধরেছে। এবং আজকে একটা ঘটনা ঘটেছে, সেটা হলো যে যখন ওই 100টা বোমা ফালানো হয়েছে 10 মিনিটের মধ্যে, তখন কিন্তু এই বমটা পড়েছিল আপনার ইয়েতে, এটা আপনার হচ্ছে যে আপনার এটা পড়েছিল বেলজিয়াম এম্বাসির পাশে, এবং বেলজিয়াম ফরেন মিনিস্টার তখন ভেতরে, এবং হি সামহাউ হি ডাই হি এসকেপ। এবং বেলজিয়াম কিন্তু এটার পরেই বলেছে যে হিজবুল্লাহ হ্যাজ টু বি টেকেন ইন পার্ট অফ তাদের এই পিস প্ল্যানের মধ্যে হিজবুল্লাহকে অবশ্যই ইনক্লুড করতে হবে। ঠিক আছে? তো কথা হচ্ছে যে ইউরোপ কিন্তু এখন ইজ টার্নিং দেমসেলভস এগেইনস্ট ইরান, সরি এগেইনস্ট ইসরায়েল, এবং তারা, এবং আজকে কিন্তু স্পেন কিন্তু চরম নিন্দা করেছে, এবং তারা বলেছে যে এই হত্যাযজ্ঞ মেনে নেওয়া যায় না, ইসরায়েলকে অবশ্যই থামাতে হবে। এবং তারা সবচেয়ে বড় ডিক্লারেশন যেটা দিয়েছে, তারা খুব মানে সত্তর তারা তেহরানে তাদের এম্বাসি খুলতে যাচ্ছে স্পেনের। মাই গড, এটা তো একটা বিরাট একটা আমি বলবো অনেক বড় অনেক বড়। হ্যাঁ, আরেকটি ঘটনা ঘটেছে, আপনারা জানেন কিনা জানেন, সেটি হলো যে সৌদি আরব তো ইরানের সাথে একদম যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে, কিন্তু সৌদি আরবে প্রথম, মানে এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রথম সৌদি আরব ইরানকে ফোন করেছে। মানে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির কাছে ফোন দিয়েছে, এবং তারা বলেছে যে এই অঞ্চলে শান্তি বিরাজ করবার জন্য দুই দেশ একসাথে কাজ করতে চায়। দিজ আর দ্য ভেরি পজিটিভ সাইনস। কিন্তু এখানে আরেকটা সাইড আছে কিন্তু, সৌদি আরব, ইউএই আর বাহরাইন, তারা কিন্তু বলেছে যে ইরানের যে 10 পয়েন্ট ডিমান্ড, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। ট্রাম্পকে বলেছে উই ক্যানট অ্যাকসেপ্ট ইট। সৌদি আরব তো অ্যাকসেপ্ট করবে না, এটা স্বাভাবিক, এদের তো অ্যাকসেপ্ট করার এদের মেইন পয়েন্টটা হচ্ছে, এবং আর একটা জিনিস হলো আরেক ধাপ আগে ইউএই বলেছে যে তারা চায়, তারা আপনার কি বলে কম্পেনসেশন চায় from Iran for destroying their all the oil facilities. হ্যাঁ, তো এটা চেয়েছে, বাট ইরান তো আগে, ইরান কিন্তু বহু আগে ওয়ার্নিং দিয়েছে যে তোমরা আমেরিকার বেসকে যদি ব্যবহার করতে দাও আমাদের দেশে আক্রমণের জন্য, দেন ইউর আমেরিকান বেস ইজ ইন ইউর কান্ট্রি আর দি টার্গেট, লেজিটিমেট টার্গেট ফর ইরান। কিন্তু ইরানের কথা তো তারা শুনে নাই। সুতরাং এই যে তাদের যে এখন ব্যাপারটা হলো কি, যে এটা সৌদি আরব হয়তোবা মানে উপায় না দেখে ইরানের সাথে যোগাযোগ শুরু করেছে, বাট তাদের ভিতরের স্পিরিট কিন্তু তারা ইসরায়েলের সাথে থাকতে চায়। মানে এটা একটা খুবই, মানে একটা খুবই দুঃখজনক একটা ব্যাপার, যে একটা সৌদি আরবের মতো একটা মুসলিম দেশ কিভাবে তারা ইসরায়েলকে তাদের বন্ধু মনে করে ইরানের থেকে বেশি বন্ধু। সৌদি আরবের জনগণ বা দেশ আসলে এখানে দায়ী আমি কখনোই বলবো না। সৌদি আরবের এই শাসকরা, শুধুমাত্র এই শাসক পরিবারটাই তাদের, আপনারা সবসময় বলে থাকেন রাজ পরিবার এবং রাজ শাসনকে তারা ধরে রাখবার জন্য তারা, আদারওয়াইজ সৌদি আরবের নাগরিকরা আমি মনে করি না যে এমন ধরনের ইচ্ছা তারা পোষণ করে। আমি আপনার কাছে আসছি ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হাসান।